পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। দেখো কিভাবে পদার্থবিজ্ঞান আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। পদার্থবিজ্ঞানের দুইটি পার্ট বা শাখা রয়েছে, একটা হলো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আর বর্তমান আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল যে পদার্থবিজ্ঞান সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হতো? বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপবিজ্ঞান, বিদ্যুৎ ও চুম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান ইম্পর্টেন্ট মাঝে মাঝে আসে, ঠিক আছে। পরে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানে আলোচিত বিষয় হচ্ছে আরও আধুনিক, সর্বাধুনিক কোয়ান্টাম বলবিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব, আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, পার্টিকেল ফিজিক্স। কার্যকরণ ও যুক্তি ছাড়া শুধু ধর্ম এবং অতীন্দ্রিয় বা পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে সর্বপ্রথম অস্বীকার করেছিলেন থেলিস। অর্থাৎ আগে যে ধর্মভিত্তিক পৌরাণিক কাহিনী ভিত্তিক বিজ্ঞান মানে চালু বা বিভিন্ন বিশ্বাস ছিল, সেই বিশ্বাসগুলো প্রথম অস্বীকার করেছিলেন এই থেলিস। সূর্যগ্রহণ সম্পর্কিত তিনি ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। আগে অনেক কিচ্ছা কাহিনী ছিল সূর্যগ্রহণ সম্পর্কিত, সেগুলো সব কিছু বাদ দিয়ে থেলিস কিন্তু নতুন একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন যে সূর্যগ্রহণ হবে। লুড স্টোনের চুম্বক ধর্ম সম্পর্ক জানতেন থেলিস। জ্যামিতিক উপপাদ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন পিথাগোরাস নাম শুনছো। পিথাগোরাস আরও কিছু কাজ করছেন, দেখো কম্পমান তারের উপর মৌলিক কাজ করেছেন পিথাগোরাস, যেমন হারমোনিয়াম বাজাও, বেহালা, এগুলো কিন্তু এই পিথাগোরাসের উপর ভিত্তি করে তার যে কাজ তার উপর ভিত্তি করে বানানো হয়েছে। বর্তমানে বাদ্যযন্ত্র সঙ্গীত বিষয়ক যে স্কেল রয়েছে তাতে অবদান রেখেছেন পিথাগোরাস। পদার্থবিজ্ঞান অবিভাজ্য একক রয়েছে, এককের নাম পরমাণু দিয়েছেন ডেমোক্রিটাস দিয়েছেন। অ্যাটম বা পরমাণুর যে নামটা, প্রথম অ্যাটম নাম দিয়েছেন ডেমোক্রিটাস গ্রিক এর নাগরিক ছিলেন। আগে তো গ্রিক দেশের বাসিন্দারাই বেশি দার্শনিক বিজ্ঞানী, তারাই বেশি কাজ করতে, বেশিরভাগই দেখবা গ্রিক। মাটি, পানি, বাতাস, আগুন দিয়ে সব কিছু তৈরি, এই মতবাদটি দিয়েছিলেন এরিস্টটল। তোমরা জানো অনেক বড় বিজ্ঞানী, অনেক কিছুর জনক, জীববিজ্ঞানের জনক, প্রাণীবিজ্ঞানের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। তিনি আগে বলতেন যে পদার্থ তৈরি হয়েছে মাটি, পানি এবং বাতাস, আগুন দিয়ে সব কিছু তৈরি। প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন আরিস্তারাক্স। প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছেন কি? আরিস্তারাক্স। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করেছিলেন সেলেউকাস। তারপরে ঠিক আছে, এটা প্রমাণ করছে ওর ধারণাটা আরিস্তারাক্স। তারপরে গ্রিক বিজ্ঞান ও গণিত তার সর্বোচ্চ শিখরে উঠেছিল আর্কিমিডিসের সময়। গুলীয় আয়নায় সূর্যরশ্মি কেন্দ্রীভূত করে যুদ্ধজাহাজে আগুনও ধরিয়ে ফেলতে পেরেছিলেন আর্কিমিডিস। গুলীয় আয়না তোমরা দেখছো যে উত্তল লেন্সের বা উত্তল দর্পণের আয়না সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করতে পারে, সেই আলো কিন্তু ব্যবহার করে কাগজ পড়তে পারবা। তেমন ব্যবহার, একটু বড় আয়না ব্যবহার করে তিনি কিন্তু জাহাজে আগুন ধরিয়েছিলেন। লিভারের নীতি, তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করেন আর্কিমিডিস। ধাতুর ভেজাল নির্ণয়ে সক্ষম হয়েছিলেন আর্কিমিডিস। ধাতুর ভেজাল নির্ণয়ে মানে একটা অলঙ্কার যেমন স্বর্ণ দিয়ে সোনা দিয়ে বানানো হয়, সেটা ভেজাল কিনা খাঁটি, সেটা পঞ্চম অধ্যায়ে তোমাদের পড়া আছে। আর্কিমিডিসের সূত্র দিয়ে সেটা করতে হয়। আর্কিমিডিস যে দেশের দার্শনিক, তিনিও গ্রিক এর দার্শনিক। সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন এরাতুস্থিনিস। গণিত ও জ্যোতির্বিদ্যার উপর অনেক মূল্যবান কাজ করেছেন আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত ও ভাস্কর। আল খোয়ারাজমির লেখা বইয়ের নাম আল জাবির, অর্থাৎ বীজগণিত বা আল জাবরা, এখান থেকে এসেছে। আলোক বিজ্ঞানের স্থপতি ইবনে আল হাইয়াম প্রকৃতির ইতিহাস সম্পর্কে 30 খণ্ডের এনসাইক্লোপিডিয়া লিখেন কি? আল মাসুদি। এগুলো একবার করে পড়ে নেবে, আমি একবার করে বলে দিচ্ছি। তো উমর খৈয়াম ছিলেন গণিতবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক। সেন কুর ছিলেন চীনা দার্শনিক, আসতে পারে। ভ্রমণের সময় কম্পাস ব্যবহার করে দিক নির্ধারণ করার বিষয়টি উল্লেখ করেছিলেন কে? সেন কুর। ইউরোপীয় রেনেসার যুগ হয় ষোড়শ ও সপ্তাদশ শতাব্দী। সূর্যকেন্দ্রিক একটি সৌরজগতের ব্যাখ্যা দেন কোপার্নিকাস। তিনি দিয়েছেন কি? ব্যাখ্যা। ধারণা দিয়েছিলেন কি? আরিস্তারাক্স। সে ধারণা প্রমাণ করেছিলেন কি? সেলেউকাস। ব্যাখ্যা দিয়েছেন কি? কোপার্নিকাস। তিনি দিয়েছেন 1543 সালে।
আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় গ্যালিলিওকে। বিজ্ঞানী গ্যালিলিও ইতালির নাগরিক। গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে তত্ত্বের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারার সূচনা করেন গ্যালিলিও। সূর্যকে নিয়ে সৌরজগতের প্রবক্তা হচ্ছেন গ্যালিলিও। তাহলে দেখো, ধারণা দিয়েছেন একজন, আমি একটু দেখাই। হ্যাঁ, ধারণা দিয়েছেন একজন, আর প্রমাণ করেছেন সেটা একজন, এবং ব্যাখ্যা দিয়েছেন কোপার্নিকাস, আর প্রবক্তা হচ্ছেন গ্যালিলিও। খেয়াল রাখবা, তাহলে এই সৌরজগতের চারজন আছে বিজ্ঞানী: আরিস্তারাক্স, সেলেউকাস, কোপার্নিকাস এবং গ্যালিলিও। আচ্ছা, শেষ জীবনে গৃহবন্দী কাটাতে হয় গ্যালিলিওকে। বলবিদ্যা ও মহাকর্ষের সূত্র প্রদান করেন নিউটন 1687 সালে। তোমরা জানো মহাকর্ষের যে সূত্রটা রয়েছে, এবং বলবিদ্যার 3টি সূত্র রয়েছে। বলবিদ্যার সূত্র 3টি। আমরা পরবর্তী টপিক যাই। নিউটন গণিতের নতুন শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন লিবনিজের সাথে। বিশ্বজনীন মহাকর্ষ সূত্র প্রদান করেন কে? নিউটন। একটু আগে বলছি। তাপকে ভরহীন তরল হিসেবে বিবেচনা করা হতো অষ্টাদশ শতাব্দীর পূর্বে। তাপ এক প্রকার শক্তি, এবং যান্ত্রিক শক্তি তাপ শক্তি রূপান্তর করা যায়। এটি প্রথম দেখেন কে? কাউন্ট রামফোর্ড 1798 সালে। তাপ গতিবিজ্ঞানের সূত্র প্রদান করেন লর্ড কেলভিন 1850 সালে। তাপ গতিবিজ্ঞানের সূত্র হচ্ছে 2টি, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের জন্য সূত্র আবিষ্কার করেন কুলম্ব 1778 সালে। বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন বোল্টা 1800 সালে। বিদ্যুৎ প্রবাহ থেকে চুম্বক তৈরি করার পদ্ধতি আবিষ্কার করেন কি? অরস্টেড 1820 সালে। তাহলে দেখো, বিদ্যুৎ থেকে চুম্বক করেন কে? অরস্টেড। বিদ্যুৎ থেকে চুম্বক, খেয়াল করো। আর এটা চুম্বক থেকে বিদ্যুৎ করেন কে? ফ্যারাডে এবং হেনরি। মনে রাখবা, অরস্টেড 1820 সালে, ফ্যারাডে হেনরি 1831 সালে। আলো একটি বিদ্যুৎ চুম্বকের তরঙ্গ, এটা কিন্তু ম্যাক্সওয়েলে বলেছেন। ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব রয়েছে 1864 সালে। তরঙ্গ দৈর্ঘ্য প্রমাণ করেছিলেন ইয়ং 1801 সালে। পারমাণবিক তত্ত্ব আবিষ্কার করেন জন ডাল্টন 1803 সালে। ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে থমসন 1897 সালে। পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে এবং সেটি পজিটিভ চার্জ, এটা প্রমাণ করে রাদারফোর্ড 1911 সালে। এটা তোমরা জানো রসায়নে। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে। বিকিরণ সম্পর্কিত কোয়ান্টাম তত্ত্বে গাণিতিক ব্যাখ্যা দেন প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসুর নামানুসারে এক শ্রেণী মৌলিক কণিকার নাম দেওয়া হয়েছে বোসন কণা। অনেক বড় বড় বিজ্ঞানী মিলে কোয়ান্টাম তত্ত্বটি প্রতিষ্ঠা 1900 থেকে 1930 সালের মধ্যে। প্রকৃতপক্ষে ইথার বলে কিছু নিয়ে এটি প্রথম দেখান কে? মাইকেলসন ও মুরলি 1887 সালে। থিওরি অফ রিলেটিভিটি এর জনক হলে আইনস্টাইন, অর্থাৎ আপেক্ষিক তত্ত্বের জনক। এই থিওরি অফ রিলেটিভিটি প্রকাশিত হয় 1905 সালে। ভরকে শক্তিতে রূপান্তর এর সূত্র হচ্ছে E = mc²। এখানে ই হচ্ছে শক্তি, এনার্জি, এম হচ্ছে ভর, সি হচ্ছে আলোর বেগ। তারপরে আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন আলবার্ট আইনস্টাইন। আগেই বলছি, এই থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে প্রতি পদার্থের, এখানে প্রতি মানে বিপরীত, পদার্থের বিপরীত কোনো একটা রাশি আছে, সেই বিপরীত পদার্থের অস্তিত্ব ঘোষণা দেন ডিরাক 1931 সালে। এক্স রে আবিষ্কার রন্টজেন 1895 সালে। পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরিত হয়, এটি দেখান বেকেরেল 1896 সালে। রেডিয়াম আবিষ্কার করেন পিয়েরি কুরি ও মেরি কুরি 1899 সালে। হিগস বোসন কণা শনাক্ত করা হয় 2013 সালে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে, এটি প্রথম দেখিয়েছেন হাবল 1924 সালে। বিগ ব্যাং নামে প্রচণ্ড বিস্ফোরণ হয়েছিল প্রায় 14 বিলিয়ন বছর আগে, যে বিগ ব্যাংয়ের মাধ্যমে এই সৃষ্টি হয়েছে এই মহাবিশ্ব, এটি মনে করা হয়। বিগ ব্যাং অর্থ হচ্ছে বৃহৎ বিস্ফোরণ। বিগ ব্যাং থিওরির প্রবক্তা হচ্ছেন জি ল্যামেটার, আর ব্যাখ্যা প্রদান করেন স্টিফেন হকিন্স। এর হচ্ছে প্রবক্তা, আর ব্যাখ্যা প্রদান করেছেন স্টিফেন হকিন্স। বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র ব্যাখ্যা দিতে পারেন মাত্র 4%, যেগুলো দেখছে তার ব্যাখ্যা মাত্র 4%। আর এই মহাবিশ্বের যা কিছু আছে দেখা হয়েছে 1%ও হয় নাই কিন্তু এখনো। অর্ধপরিবাহী পদার্থের জন্ম দেয় কঠিন পদার্থের বিজ্ঞান গবেষণা থেকে। কঠিন পদার্থের বিজ্ঞান নিয়ে গবেষণা করা হয়েছিল, সেখান থেকেই অর্ধপরিবাহী ব্যাখ্যা দেওয়া হয়েছে। অর্ধপরিবাহী পদার্থের বর্তমান ইলেকট্রনিক সভ্যতার ভিত্তিমূল হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। নিউক্লিয়াস ভেঙে শক্তিতে পরিণত করেন ওটোহান স্টেসম্যান 1938 সালে।
দ্বিতীয় মহাযুদ্ধে হিরোশিমা নাগাসাকি মুহূর্তের মাঝে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা হয়েছে নিউক্লিয়ার বোমার অপব্যবহারের মাধ্যমে। নিউক্লিয়ার বোমা তোমরা জানো যে দ্বিতীয় বিশ্ব 1975 সালে 6 আগস্ট এবং 9 আগস্টে, 6 আগস্টে হিরোশিমা, 9 আগস্টে নাগাসাকি।